বন্ধুরা এই সবাই রথ দেখতে বেড়াতে বেরিয়েছে। তো চলো, রাত্রি হয়ে গেছে, রাত্রি তো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম, রাস্তায় আছি। আর দেখো অনেক লাইটিংয়ের গেট করেছে, অনেকটা দূর থেকে গেটগুলো করেছে, লাইটিংয়ের অনেকগুলো গেট। তো আর দেখো যাওয়ার সময় আমরা না দুটো ছোট রথ দেখতে পেয়েছি। আর যেহেতু একটু সন্ধ্যা, মানে 7টা 7:30 বেজে গেছে, তো এখন অতটা ছোট রথগুলো রাস্তায় দেখা যাচ্ছে না। এটা বিকালের দিকে দেখা যেত যদিও। আর প্রচণ্ড বৃষ্টিও পড়েছে আজকে। তবু যাই হোক, এই সময়টা একটু বৃষ্টিটা থেমেছে। আর আমরা যাওয়ার সময় এই দেখো একটা ছোট রথ দেখতে পেলাম, আর একটাও আছে, দুটো রথ দেখতে পেয়েছিলাম যাওয়ার সময়। তো চলো বন্ধুরা, পৌঁছে গেছি। এই যে দেখো ভিতরে আমরা ঢুকে পড়েছি। আর এখানে হচ্ছে প্রসাদ বিক্রি হচ্ছে, 100 টাকা 150 টাকা প্যাকেট আছে। এই যে এখানে জগন্নাথ দেবের যেরকম প্রসাদ হয়। আর এই যে এখানে হচ্ছে দেখো ল্যাংচা, এখানে হচ্ছে তোমার দইয়ের হাঁড়ি, মিষ্টি। আর এখানে হচ্ছে তোমার ঠাকুরের যত যাবতীয় যে পিকচারগুলো হয়, তারপরে তোমার মালা জপ যেগুলো করে, তো সেইগুলো সব এখানে বিক্রি হচ্ছে। আর আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই যে ভিতরে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড, কি বলবো, এত ভিড় হয়েছে। তার উপর আবার এই সামনেটা এমন দাঁড়িয়েছি, মাইকের এত আওয়াজ কানে লাগছে, কি বলবো। তো ভিতরটা একটু যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে, যাবোটা কীভাবে আমি সেটাই ভাবছি। আর এই সবেই রথটাও 10 মিনিট হলো এসে পৌঁছেছে, এখনও নামানো হয়নি আমাদের জগন্নাথ দেবকে, এখনও নামানো হয়নি। তো ওখানে এখন ওই যে তোমার নাচ চলছে, নাচছে সবাই, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। তো ওটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। একটু সামনে যাই, দাঁড়াও, একটু সামনে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। এই দেখো কত সুন্দর নাচছে, দেখো এখানে ছেলেরা আছে সামনে, আর ওই দিকটা হচ্ছে মেয়েরা আছে। তো এই যে দেখো, তো এই দেখো কত সুন্দর, কি বলবো, একজনকে কাঁধে তুলে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে তাকে নামালো, সবাই তাকে নমস্কার করছে। আর এই যে জগন্নাথ দেবের যে রথের যে প্রসাদগুলো থাকে, এই যে কাঁঠাল, কলা, ফল যাবতীয় সব একে একে নামানো হচ্ছে। সব আগে ওগুলোকে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠাকুরকে নামাবে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে একে একে নামাবে। আগে যত ফল ছিল সেগুলো নামিয়ে নিচ্ছে একে একে। তো দেখো এত সুন্দর নাচছে, আমার দেখে কি বলবো। আর এই যে নামানো হচ্ছে একে একে, পৌশিলাপাতকে নামানো হয়ে গেল ফার্স্ট, ওনাকে আগে ওনার জায়গায় বসিয়ে দেবে, তারপর এবারে একে একে সব জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে আনবে। তো আমি একটু ক্যামেরাটা একটু অসুবিধা, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না। আর অনেক ইচ্ছা ছিল একদম, কি বলবো, রথের সামনে গিয়ে দাঁড়ানো, তো হয়নি সেই সুযোগটা, একটু দূর থেকেই ক্যাপচার করলাম। তো এবারে আমাদের হচ্ছে বলরাম দেব না, এটা হচ্ছে ঘট আছে মনে হয়, যাই হোক আমি তো খেয়াল করিনি। তো প্রথমে নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের এবারে নামাবে হচ্ছে বলরাম দেবকে নামাবে। হালকা হালকা যদিও বৃষ্টি পড়ছে যেখানটাতে রথটা দাঁড়িয়ে আছে, আর সবাই ক্যামেরা করতে ব্যস্ত। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সত্যিই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এইখানে আসতে পেরে, এতটা কাছ থেকে দেখতে পেয়ে আমার তো আরও ভালো লেগেছে। সবার কপালে থাকে না। তো আমাদের এবার বলদেবকে নিয়ে আসছে, তো অবশ্যই তোমরা
লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর জয় বলরাম দেব লিখে দিও। তো এই যে কত সুন্দর নাচিয়ে নাচিয়ে নিয়ে আসছে, আমি কি বলবো, আমার দেখে এত ভালো লেগেছে বন্ধুরা। ভিডিও মানে সামনে থেকে যখন এডিট করছি আরও ভালো লাগছে, আবারও দেখতে পাচ্ছি কিন্তু কত সুন্দর লাগছে। এই দেখো তো এবারে আমাদের সুভদ্রা মাকে নিয়ে আসবে। আর সুভদ্রা মা তো সব মানে মেয়েদের কোলেই আসে, তো বেটা ছেলে ছোঁয় না যেহেতু, তো বইয়েরা মিলেই সবাই নিয়ে আসবে। দেখো এই যে আমাদের সুভদ্রা মাকে নিয়ে আসছে, কত সুন্দর দেখো বন্ধুরা। এই যে তো লাস্ট আমাদের জগন্নাথ দেবকে নিয়ে আসছে, এই যে নামানো চলছে রথযাত্রা থেকে। তো আমাদের জগন্নাথ দেব আসছে লাস্ট, দেখো বন্ধুরা। সবাই বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ দেব লিখতে ভুলবেন না। তো আমাদের জগন্নাথ দেবকে দর্শন করে নিও, আর কমেন্ট বক্সে জগন্নাথ দেব লিখে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিতে ভুলো না। তো চলো এবারে হচ্ছে এখান থেকে বেরাবো একটু বাইরের দিকে। বন্ধুরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, খিচুড়ি ভোগ দেবে। এই যে সবাই লাইনে আছে, অনেকে। তো বন্ধুরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এই যে বাসের ব্যারিকেডগুলো করে দিয়েছে, দুটো তিনটে লাইন করেছে। আর দেখো কাদা, দেখো পা রাখতে পাওয়া যাচ্ছে না, কাদায় ভর্তি, পুরো দুটো দুটো কাদায় ভর্তি হয়ে গেছে। তবুও প্রসাদ বলে কথা, প্রসাদ তো দিতেই হবে, জগন্নাথ দেবের প্রসাদ। তো চলো এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়ে দিচ্ছে। এরকম অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। এই যে আমরা অনেকক্ষণ লাইনে ছিলাম, বেশিক্ষণ লাগছে না, ভুল করে দুদিক দিয়ে দিচ্ছে প্রসাদ, তো হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আমাকে লাগছে না। প্রসাদের চলে এসেছি। আর আমাদের না আমার প্রসাদ পেয়ে গেছি আমার হাতে, এই দেখো প্রসাদ পেয়ে গেলাম। তো চলো বাইরে গিয়ে খাওয়া প্রচণ্ড কাদা, কোথায় দাঁড়াবো মানে কিছু বুঝতে পারছি না। আর চলে এসেছি
পুরো লাইন পড়েছে। এই দোকানটা এত ফেমাস, তো এখানে এই যে বসে আছি, জিলিপির টিকিট কাটতে হয় এখানে, তো টিকিট কেটে বসে আছি। আর এই যে এখানে জিলিপি ভাজা চলছে, এখানে প্রায় 6 জন ভাজছে, আর একটা সাইডেও ভাজে, দেখাতে পারিনি। তো চলো এবার বাড়ি যাবো। তো বন্ধুরা চলে এসেছি হ্রদ থেকে, আর নিয়ে এসেছি হচ্ছে এই যে জিলাপি নিয়ে এসেছি। তো চলো জিলাপিগুলো এখন বার করবো। তো এই যে বার করবো জিলিপিগুলো, আর এগুলো হচ্ছে তোমার ঘিয়ের জিলিপি, দেখতে তোমরা এই দেখো। আর আমি জিলিপি খুব একটা পছন্দ করি না, ঘিয়ের জিলিপিটা হলে যদিও খাই, ওই যে তোমার কি গুঁড়ের জিলিপিগুলো হয় ওগুলো আমি একদমই পছন্দ করি না। এই দেখো, তো বন্ধুরা এগুলো হচ্ছে তোমার ঘিয়ের জিলিপি, বুঝতে পারছো? পড়েই গেল, পড়ে যাচ্ছে। এই যে ঘিয়ের জিলিপি এটা, আর ঘিয়ের জিলিপি খেতে আমাকে হেভি লাগে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলবে না। চলো কে কে জিলিপি খাবে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।